আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আসলে আমি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলতাছি না, বাংলাদেশের মানুষের কিছু ভুলের সিদ্ধান্তের বিষয় নিয়ে কথাটা বলতাছি। বর্তমান দেখতেছি মিডিয়াতে অটো রিক্সাগুলো ঘুরিয়ে দিতেছে, ভাঙ্গা ফেলাইতেছে। আসলে রিক্সা তো তারাই চালায় যারা কিনা একবারে নিম্নবিত্ত পরিবারের মানুষ, যাদের লেখাপড়ার গুণ নাই, যারা অন্য কোনো কাজ পায় না, শিক্ষিত কিন্তু অন্য কোনো কাজ পায় না, তাই সহজে অতি দ্রুত তারা রিক্সার কাজটা পায়, রিক্সা চালায়। তারা খুবই মেহনতি করে, হয়তো বা অনেকে অটো চালায়, মোটর সিস্টেম করা, সেটাও তো রিক্সা। কিন্তু এই গরিব মানুষের রিক্সাগুলা যে এই সরকার যে ভাঙ্গা দিতেছে, এতে কি আপনারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আশা পূরণ করতেছে এই সরকার? আপনাদের মতামত কি? আসলে কি সবশেষে একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগ সরকারই বেস্ট ছিল, কারণ বাংলাদেশ গরিব, আর এই গরিব জনগণের জন্য শেখ হাসিনা অনেক কিছু করছে, দেশটাকে অনেকটাই রূপান্তরিত করছে। দুর্নীতি করছে, আমি বলবো না যে সে দুর্নীতি করেনি, দুর্নীতি হয়েছে, সেও করছে, তার দলের নেতাকর্মীরাই করছে। আসলে কি যেই ক্ষমতায় যাইব সেই দুর্নীতি করব, এটা হচ্ছে বাংলাদেশের রক্ত। তবে আমি সরকার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সরকার ছিল। এখন হয়তো বা আপনারা বুঝতেছেন যে সরকার এসে কিভাবে গরিব মানুষদেরকে উচ্ছেদ করতেছে। আসলে বড় লোকের সরকার শেখ হাসিনা না, আওয়ামী সরকার গরিবের ছিল, তাই গরিব রাষ্ট্রকে অনেক সুন্দর একটা ডেভেলপমেন্ট করে দিচ্ছে। আপনারা দেখেন পদ্মা সেতু, তারপরে এই যে আপনার এই যে টার্নেল তৈরি করে দিচ্ছে, মেট্রো তৈরি করে দিচ্ছে, আরো বড় বড় প্রজেক্ট আওয়ামী সরকার হাতে নিচ্ছিল। তো আপনারা এখন বুঝেন, বর্তমান বাংলাদেশের ধনী ব্যক্তিদেরকে বলতেছি, আপনারাই বুঝেন আপনারা এখন কিরকম আছেন। ভালো আছেন? ব্যাংকের অ্যাকাউন্ট নিজের টাকা উঠাতে পারতেছেন না, বিজনেস করতেছেন নিজের বিজনেস, আপনার বিজনেসে লাভ নাই। শ্রমিকরা যেই টাকা বেতন দেন সেই টাকার অর্ধেক আপনার ইনকাম হয় না। বোঝেন কোন সরকার ক্ষমতায় আইছে? এই সরকার শুধু আপনাদের রক্ত চুষা খাইয়া চলে যাইব, বুঝতে পারছেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে এগুলা। তারা জানে আমরা তো নির্বাচিত সরকার না, আমরা বেশি দিন থাকবো না, অল্প কদিন থাকবো। কিন্তু বাংলাদেশের ছাত্ররা অনেক ভুল করছে, তারা দেশটাকে ধ্বংস করে দিছে। বিশ্বাস করেন, কেউ ভালো আছে, কেউ খারাপ আছে, তবে খারাপের মাত্রাটা সবচেয়ে বেশি আছে বর্তমান বাংলাদেশে। সবাই সব কিছুতে ব্যর্থ, সমস্ত কিছুতে। আর কিছু পাকিস্তানের এজেন্ট ছাত্ররা, তারা ডক্টর ইউনূসের এতই প্রশংসা করতেছে, কারণ প্রশংসা না করলে তো দুর্নীতি করতে পারবো না, বুঝতে পারছেন? আমি গতকালকে একটা অ্যাপ হাতায় দেখলাম যে আসিফ নজরুলের প্রায় 200 কত বিলিয়ন ডলার করছে, অ্যাপের মধ্যে করছে। তারপরে যে নাহিদ ইসলাম, এ একজন, আসলে তারা দেশটারে ক্ষতি করব, বুঝতে পারছেন? আমি তাদের সাথে কোনো শত্রুতামি করি না, কিন্তু বিষয়টা যাচাই করে দেখলাম যে তারা দেশের ক্ষতি করব। আর এই ক্ষতির পিছনে সবচেয়ে বড় অবদান কার জানেন? বাংলাদেশের সেই জুলাই আন্দোলনের মানুষেরা। জুলাই আন্দোলনের মানুষরাই বাংলাদেশকে ধ্বংস করব। আপনি দেখেন আমার কথা, হয়তো অনেকে আমার বয়স শুই না, আমার ভিডিও শুই না, অনেক মন্তব্য করুক, তাতে আমার যায় আসে না। কিন্তু আমি যে কথাগুলো বলছি, কথাগুলো সত্য। একবার বুকে হাত দিয়া দেখেন, একবার নিজের ব্যবসা বাণিজ্যের দিকে তাকায় দেখেন। এত দূর তাকাইতে হইব না, সামান্য রিস্কাওয়ালার দিকে তাকায় দেখেন না, যে রিস্কায় আপনার অল্প টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারেন, সে রিস্কাওয়ালাদেরই রিস্কা ভেঙে দিতেছে। তারপর আরো অনেক কিছু রাখলাম।